Good morning, everyone. Welcome to the prize distribution ceremony of SUB online quiz competition. The chief guest of today's program is Dr. Mohammad Anwarul Kabir, Honorable Vice Chancellor, State University of Bangladesh, and I am Ume Nusrat Urmi, working as a lecturer in the Department of Business Studies, State University of Bangladesh. I'm going to moderate today's program. I'm going to start the program by the recitation of the Holy Quran. I would like to invite on stage Mr. Tarek Omar to do the recitation. Hello. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Thank you. Now I would like to invite on stage Mr. Abu Tahir Khan, Director, Career Development Center, State University of Bangladesh, to give you a welcome address. Sir. স্যার, আমি অনুমতিক্রমে মাস্ক খুলে নিচ্ছি। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় ডিন অধ্যাপক ডক্টর নাওজিয়া ইয়াসমিন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার জনাব বাহাউদ্দিন মোহাম্মদ ঈসা, সম্মানিত বিভাগীয় প্রধানবৃন্দ, আজকের অনুষ্ঠানের মূল যারা উপলক্ষ অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা, সুধীমণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত পরিসরের ছোট্ট অথচ আমাদের বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে। করোনায় ইতোমধ্যে বিশ্বব্যাপী বহু মানুষের মৃত্যু ঘটেছে, কিন্তু যারা বেঁচে আছেন তাদের মধ্যে যারা আক্রান্ত হননি বা আক্রান্ত হয়েও এখন সুস্থ আছেন, তাদের মধ্যে বোধ করি আমরা সবাই একমত হব যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। একটি বছর তাদেরকে শুধু ঘরের ভেতরে আবদ্ধ রেখে তাদের জীবন থেকে এই সময়টুকুই হরণ করে নেয়নি, তাদের মানসিক আড়ষ্টতা কখনো কখনো এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে সেটি তাদের জন্য চরম হতাশারও কারণ হয়ে দাঁড়িয়েছে। এরকম একটি পরিস্থিতিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষ থেকে মনে হয়েছে আমাদের যে এই শিক্ষার্থীদের, এই তরুণ প্রজন্মের এই শিক্ষার্থীদেরকে তাদের এই মানসিক আড়ষ্টতা থেকে বের করে আনার ক্ষেত্রে আমরা খুব সামান্যটুকু কোনো ভূমিকা রাখতে পারি কিনা, এবং সেই উপলব্ধি থেকেই বস্তুত এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন। কুইজ আয়োজনের রীতি খুবই পুরনো, সবাই করে, সবাই সব জায়গায় হচ্ছে, ফলে এর মধ্যে নতুনত্ব কিছু আছে কিনা, আনা যায় কিনা, এরকম একটি চিন্তা আমাদের মধ্যে কাজ করেছে। মনে হয়েছে যে ওই যে বিসিএস ব্যাংকের পরীক্ষার জন্য বাজারে যে নোটবুক পাওয়া যায় বা ইন্টারনেটে সার্চ দিলে চট করে যে জবাব চলে আসে, এরকমটি থেকে বের হওয়া যায় কিনা। আমরা তখন চিন্তা করলাম যে এই পুরো পৃথিবীর ইতিহাসটাকে জানবার জন্যে এই শিক্ষার্থীদেরকে আমরা উৎসাহিত করতে পারি কিনা। তখন মনে হলো এটি বড় পরিধির হয়ে যায়। তখন আমরা একটু ছোট্ট করে যে মানব জাতির ইতিহাসটি ধারাবাহিকভাবে তাদের চিন্তার মধ্যে আনা যায় কিনা।
এবং সে ধারণা থেকে আমাদের মনে হলো যে এই 600-700 কোটি বছরের ইতিহাসের, মানব ইতিহাসের একটি প্রতিনিধিত্বমূলক চরিত্রচিত্রণ এখানে করা যায় কিনা। অর্থাৎ যারা এই মানব জাতির ইতিহাস গড়তে, এই ইতিহাসকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন, তাদের একটি প্রতিনিধিত্বমূলক চরিত্র দাঁড় করাবার আমরা চেষ্টা করেছি এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতাটি আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন, এটি সারা বছর ধরে চলবে। এটি একটি সিরিজ প্রতিযোগিতা, প্রতি মাসে একটি করে ইভেন্ট হচ্ছে। ইতিমধ্যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির দুটি ইভেন্ট হলো, যার বিজয়ীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। তো আমাদের এই সিরিজের শিরোনাম যা আপনারা জানেন, দ্য গ্রেট পার্সোনালিটিস অফ হিস্ট্রি, ইতিহাসের মহামানবেরা। তো এরই আওতায় এই মহামানবরা কারা, আমরা ধারাবাহিকভাবে একটি শৃঙ্খলার আওতায় এটিকে আনবার চেষ্টা করেছি। জানুয়ারি মাসের ইভেন্ট ছিল 3 গ্রেট গ্রিক ফিলোসফার্স, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। আর ফেব্রুয়ারি মাসে ছিল 3 গ্রেট পার্সিয়ান পোয়েটস, ওমর খৈয়াম, হাফিজ, ফেরদৌসি। আর ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি ফেসবুকে, আমাদের তৃতীয় অর্থাৎ মার্চ মাসের ইভেন্ট হচ্ছে 3 গ্রেট সায়েন্টিস্ট, আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, সত্যেন্দ্রনাথ বোস, যেটি এখন রেজিস্ট্রেশন চলছে। আপনারা শুনে খুশি হবেন, বেশ কয়েক হাজার শিক্ষার্থী প্রতিবারই জানুয়ারি এবং ফেব্রুয়ারির উভয় ইভেন্টে অংশ নিয়েছেন। এবং এই শিক্ষার্থীদের সম্পর্কে বলি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে বা লেখাপড়া জানা অন্য পরিবেশে কাজ করি, আমরা সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো সবাইকে কম বেশি জানি। এবং খুব বিখ্যাত আলোচনা যে যখন সক্রেটিসকে জিজ্ঞেস করা হলো, বলা হলো যে আপনি জ্ঞানীতম ব্যক্তি, উনি মানতে রাজি হলেন না। শেষ পর্যন্ত বললেন হতে পারে এ কারণে যে সবাই মনে করে তারা কম বেশি কিছু জানে, কিন্তু আমি মনে করি আই ডোন্ট নো এনিথিং অর নাথিং, আমি কিছুই জানি না। তার এই বিখ্যাত উক্তিটি আমরা প্রায় সবাই জানি, কিন্তু এটি কোন গ্রন্থে অন্তর্ভুক্ত এটি চট করে জিজ্ঞেস করলে কিন্তু আমরা অনেকে একটু দ্বিধায় পড়ে যাব। এই তরুণেরা দ্বিধায় পড়েনি, 30 সেকেন্ডের মধ্যে জবাব দিয়েছে শুদ্ধ উত্তর, যে এটি পাওয়া গেছে অ্যাপোলজি গ্রন্থে। একইভাবে আমরা যখন মনে করলাম যে ইন্টারনেটে সার্চ দিলে তো সব উত্তর চট করে চলে আসে, এখান থেকে ওদের ফাঁকিটা রোধ করা যায় কিনা আমরা জিজ্ঞেস করলাম যে বলো প্লেটো রিপাবলিক বাংলায় কে প্রথম বাংলাদেশে অনুবাদ করেছিল এবং এটা কারা প্রকাশ করেছিল এই অনুবাদ গ্রন্থ। তারা চট করে জবাব দিল যে এটি সর্দার ফজলুল করিমের অনুবাদ 1974 সনে বাংলা একাডেমি প্রকাশ করেছিল। অর্থাৎ বোঝা গেল যে এরা শুধু ইন্টারনেটের ওই সার্চের উপর ডিপেন্ড করেনি, মৌলিক জ্ঞানের ক্ষেত্রে এদের ভিত্তি অনেক মজবুত। এবং আমরা অধিকাংশরা আমরা জানি যে এই 3 মানবের কথা যাদের কথা বললাম তাদের মূল পরিচিত দার্শনিক, কিন্তু আমরা অনেকেই জানি না, অন্তত কেউ জানি না যে জুলজির ফাদার হচ্ছেন অ্যারিস্টটল। এরা জানে, এরা চট করে জবাব দিয়ে দিয়েছে শুদ্ধ উত্তর, 30-এর মধ্যে 30 নাম্বার পেয়েছে। অন্য দ্বিতীয় পাশের আলোচনায় আসি, আমরা 3 গ্রেট পার্সিয়ান পোয়েটস, আমরা এই মানে খুব ভালো লাগার জায়গা থেকে আমরা একটি প্রস্তুত করলাম যে দেখিতে গিয়ে আমরা এটা রবীন্দ্রনাথ আমরা পরে আসি, যে এর অনুবাদটি হচ্ছে আপনারা অনেকেই পরিচিত এই অনুবাদের সাথে, সবাই না হলো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি জেনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। কি অদ্ভুত! এটি যে ওমর খৈয়ামের অনুবাদ এরা জানে,
এবং এর চেয়ে জটিল করে যখন জিজ্ঞেস করা হলো যে বলো যে এই কবিতার আদলে রবীন্দ্রনাথের ছায়া কবিতা কোনটি, তার সাথে সাথে জবাব দিল, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দু চোখ মেলিয়া, গড় হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। অর্থাৎ এদের পড়াশোনার মৌলিক ভিত্তিটি অনেক গভীরে, এবং আমরা খুব রোমান্টিক করে আমাদের তরুণ বয়সে, যারা তরুণ না তাদের জন্য বলছি, যে তরুণ বয়সে এ কবিতা আমরা খুব করে লেনদেন করেছি, আদান প্রদান করেছি। প্রিয়ার মোহন চাঁদ কপলে, একটি কালো তিলের তোরে, দেরি বিলিয়ে রত্ন খোঁচা এই বোখারা। তো প্রিয়ার তিলের জন্য হাফিজ এটি বিলিয়ে দিতে চেয়েছিলেন। তারা এই বাংলায় এটি জানে যে হাফিজ এই পুরো সমরকন্দ বিলিয়ে দিতে চেয়েছিলেন। এমনকি তারা এটাও জানে যে বরকতুল্লাহ যে পারস্য প্রতিভা অনুবাদ করেছিলেন সেই 1924 এবং 32-এ, সেটি তারা জানেন। তাদের এরকম করে আরও অনেক অনেক উদাহরণ আনা যাবে। যেমন এই শাহনামার অনুবাদ বাংলায় প্রথম কে করেছিলেন, কবি মনিরুদ্দিন ইউসুফ করেছেন, এটা তারা জানে। আমরা অনেকেই চট করে এগুলো জানি না। তো এই মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের এই কুইজ প্রতিযোগিতার আয়োজন। আমরা এইবারে যে সামনের বার অর্থাৎ মার্চে যে আয়োজনটি করছি, এখানে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, একটি ভালো লাগার বোধ থেকে, আমাদের একটি আত্ম অহমিকার জায়গা থেকে আমরা এখানে সত্যেন বোসকে যুক্ত করেছি। যারা আপনারা জানেন যে সত্যেন বোস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন 1921 থেকে 25 সন পর্যন্ত, এবং সেই সময়ে তিনি যে এই প্লাঙ্কের সূত্রের উপরে তার যে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, যেটি পরবর্তী সময়ে আইনস্টাইনের সাথে যুক্তভাবে তার এই অবদানকে স্বীকার করা হয় আন্তর্জাতিক পরিসরে। তো সেরকম একটি মানুষ আমাদের এই বাংলাদেশে, এই ঢাকায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এখানে সত্যেন বোসকে এরা অতিক্রম করে যাক। সমস্যাটি হচ্ছে আমাদের এই সন্তানদেরকে দৃষ্টিভঙ্গির জায়গাটিতে আমাদের সহযোগিতার ক্ষেত্রে আমরা আমাদের এক ধরনের সীমাবদ্ধতার কথা, চিন্তার সীমাবদ্ধতার আবেষ্টনীতে ভুগি। আমরা ভাবি তারা ডাক্তার হোক, তারা সিভিল সার্ভেন্ট হোক, তারা প্রকৌশলী হোক, কিন্তু কোনোভাবেই ভাবি না যে তারা বিজ্ঞানী হোক, তারা উদ্ভাবক হোক, তারা আবিষ্কারক হোক। এরকমভাবে আমরা এই মেধাবী তরুণদেরকে সেভাবে দেখতে চাই। আমরা চাই যে তারা আজকে করোনায় জর্জরিত পৃথিবীতে আমরা যুদ্ধ করছি কার কাছ থেকে টিকা আনবো, কিন্তু প্রায় কখনোই ভাবি না যে আমরা কেন উদ্ভাবক নই, আমাদের টিকা অন্যেরা নেবে না কেন। আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা যখন ফেসবুকের হাতে বন্দি, আমরা ভাবি না যে ফেসবুক এই প্রযুক্তির উদ্ভাবনার সাথে যুক্ততা আমাদের নেই কেন। আমরা শুধু বিজ্ঞান গবেষণা তার ফলাফলের ভোগকারী হচ্ছি, উপকারভোগী হচ্ছি, কিন্তু উদ্ভাবক হচ্ছি না, এই সৃষ্টিশীলতার সাথে যুক্ত হচ্ছি না। আমাদের মনে হয়েছে যে এই বুথ থেকে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমাদের এই মেধাবী তরুণদের সাথে যদি একটি যোগাযোগ রক্ষা করতে চায়, তাহলে ওই যে আমরা বললাম যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে তাদেরকে মৌলিক শিক্ষায়, মৌলিক চিন্তায় উদ্বুদ্ধ করা, সেই জায়গাটি আমরা করতে চাই। তোমরা যারা এখানে এসছো কষ্ট করে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা আশা করব তো আমাদের সামনের কুইজ প্রতিযোগিতাগুলিতে তোমরা অংশগ্রহণ করবে, এবং তোমরা আগামী দিনে এই তোমাদের মেধা, চিন্তা, কর্ম সব কিছু দিয়ে জাতিকে শুধু নিজের জন্য নয়, এই জাতিগোষ্ঠীর জন্য, এই দেশের জন্য তোমরা অবদান রাখবে। আমি শেষ করি দুটো প্রস্তাব করে। এই কুইজ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছ, আমার একটি প্রস্তাব হচ্ছে, আমি মাননীয় উপাচার্য স্যারের দৃষ্টি আকর্ষণ করে সম্মতি চাই, যে উইনার্স অফ এসিবি অনলাইন কুইজ কম্পিটিশন কুইজ সিরিজ 2021 এই শিরোনামে বা এটিকে অদল বদল করে আমরা একটা ফেসবুক গ্রুপ করতে চাই। এই ফেসবুক গ্রুপে আস্তে আস্তে নতুন উইনাররা যুক্ত হবে, আরও যুক্ত হবে, এবং শুধু উইনাররা না, যারা পার্টিসিপেট করেছিল, যা হাজার হাজার শিক্ষার্থী পার্টিসিপেট করেছিল, তাদেরকে আমরা যুক্ত করে এটিকে একটি বড় পরিসরের আন্দোলনে রূপান্তর করতে চাই, যারা সৃজনশীল চিন্তা ভাবনার সাথে যুক্ত থেকে এই জাতি এবং সমাজকে উপকৃত করতে চায়, এখানে অবদান রাখতে চায়, এই কাজটি করতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমাদেরকে এই করোনার মধ্যেও এখানে ডেকে এনে এই পুরস্কৃত করবার বিষয়টিতে আমরা তোমাদেরকে যে জিনিসটি খুব
মানে পরিতৃপ্তির সাথে বলতে চাই যে তোমাদের এই মেধাকে সম্মান জানাবার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় ডিন, মাননীয় রেজিস্ট্রার এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত আছেন। আমার মনে হয় তোমাদের এটি ভালো লাগবে এবং এই আয়োজনে সংখ্যায় ছোট, কিন্তু আয়োজনের ধরন এবং গুরুত্বের বিবেচনায় তোমরা নিশ্চয়ই এই বিষয়টিকে আমি মনে করি যে একটি অহংকারের জায়গা, ভালো লাগার জায়গা থেকে এটি দেখতে তোমাদের ভালো লাগবে। আমরা এই মনে করি যে এখন থেকে তোমাদের সাথে যে স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের যে সংযুক্তি তৈরি হলো, যে যোগাযোগ তৈরি হলো, তোমরা বিশ্ববিদ্যালয়ের একেবারে শীর্ষ, পৃথিবীর সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও, দামি দামি গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হও, সে ব্যাপারে আমাদের আশীর্বাদ অবশ্যই থাকলো। কিন্তু তোমরা যেন এসইউবিকে মনে রাখো এই অর্থে যে আমরা তোমাদের চিন্তাকে সমর্থন এবং সাহস যোগাচ্ছি। তোমরা সবাইকে, বাইরে যারা আছে সবাইকে উৎসাহিত করো আমাদের এই আয়োজনের সাথে, আগামী কুইজ প্রতিযোগিতাগুলোর সাথে যুক্ত থাকার জন্য। আরেকবার তোমাদেরকে ধন্যবাদ, সবাইকে এখানে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Nauzia Yasmin, Dean, School of Pharmacy and Health Sciences, State University of Bangladesh. Ma'am. Honorable Chief Guest of today's prize giving ceremony of SUB Online Quiz Competition, Professor Dr. Anwarul Kabir, Vice Chancellor, State University Bangladesh, respected dignitaries on the dais, my dear colleagues, staff of State University Bangladesh, and my dear the winning students. Assalamu alaikum and a very good morning to you all. I'll speak both in Bangla and English, মিলিয়ে কথা বলবো, কারণ আমি আসলে একটা জিনিস ডিফার করতে চাই আমাদের সিটিসি ডাইরেক্টরের সাথে, যে উই আর পাসিং থ্রু আ ডিফিকাল্ট টাইম। আমরা পুরো বিশ্বটাই কিন্তু এখন প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আমাদের সবার জন্যই ডিফিকাল্ট, তাই না? পুরো গ্লোবালি আমরা সাফার করছি। সো আমাদের সবার জীবন থেকে একটা বছর আসলে আমরা চলে গেছে, বা আরও ভবিষ্যতে আমাদের কী হবে উই ডোন্ট নো, অজানা ভবিষ্যৎ আমাদের। কারণ এই প্যান্ডেমিক কবে শেষ হবে, কবে আমরা নর্মাল লাইফে ফিরে যেতে পারবো আমরা কিন্তু জানি না। আই এম এ পাবলিক হেলথ স্পেশালিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তো সেটা আমি ভালো করেই অনুধাবন করতে পারছি। কারণ এই ভাইরাস একটা ছোট ভাইরাস, এটা একটু মিউটেট করে আবার খারাপ দিকে যেতে পারে, আবার ভালোও যেতে পারে, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো আমরা এই যে সময়টা চলে গেছে, আসলে আমি এটাকে আমি বলবো না যে আমরা লুজ করেছি। আমার মনে হয় হ্যাঁ, আমরা অনলাইন ফিজিক্যালি ক্লাস করতে পারিনি, অনলাইনে ক্লাস করেছি, অথবা অনেকটা সময় করতেও পারিনি, বাট আই থিঙ্ক ইউ হ্যাভ লার্নড আ লট। মানে এটার ভিতর দিয়ে আমরা অনেক কিছু শিখেছি, তাই না? কীভাবে আমরা অ্যাডাপ্ট করবো এই অ্যাডভার্স সিচুয়েশনে, সেটা আমরা শিখেছি। আমরা কিন্তু ফ্যামিলির অনেক কাছে এসেছি, কারণ আমরা বাসায় ছিলাম, ফ্যামিলির অনেক বন্ডেজটা আমাদের স্ট্রং হয়েছে, রাইট? ইউ অ্যাগ্রি উইথ মি? আমার মনে হয় অ্যাগ্রি করবে। এবং আরেকটা জিনিস যে এই যে আমরা যে অনলাইনে কুইজ কম্পিটিশন করলাম, বা অনলাইনে অনেক কোর্স কিন্তু অফার করা হয়েছে, সেগুলো আমরা অ্যাভেল করতে পেরেছি। এবং আমার মনে হয় হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ ইজ, যখন আমরা কোনো অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে পড়বো, ট্রাই টু গেট আ গুড থিং আউট অফ ইট, মানে ওখান থেকে একটা ভালো কী জিনিস আমি নিতে পারি সেটা সবসময় চেষ্টা করবে। আর অবশ্যই অ্যাজ এ পাবলিক হেলথ স্পেশালিস্ট আমি বলবো যে অবশ্যই হেলথ, যে আমাদের এই প্যান্ডেমিকের মধ্যে আমরা ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু তারপরও আমাদের কিন্তু এই যে মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিং এবং যে হাইজিন মেনটেন করা, এটা কিন্তু আমাদের কন্টিনিউ করতেই হবে। বিকজ উই ডোন্ট নো, ইটস এ ভেরি নিউ ডিজিজ ফর দ্য ওয়ার্ল্ড, ফর আস অল। সো আমরা জানি না যেটা আমাদেরকে কতটুকু প্রোটেকশন দিবে আমাদের ভ্যাকসিনটা, অথবা আমাদের, অ্যান্ড ইউ আর নট গেটিং ভ্যাকসিন, তোমরা তো এখনও ভ্যাকসিন পাচ্ছ না, 40 বছরের উপর দেওয়া হচ্ছে আমাদের দেশে। সো এনিওয়ে, আই জাস্ট ওয়ান্ট টু thank the Career Development Center, PR and Marketing Department for arranging this type of quiz competition. It's very appreciable, কারণ আসলে অনলাইনে আমরা আরও অনেক কিছু করতে পারি, এবং আমার মনে হয় আমরা চেষ্টা করছি স্টেট ইউনিভার্সিটিতে। অ্যান্ড একটা কথা এখানে বলতে চাই যে উই অ্যাট স্টেট ইউনিভার্সিটি ট্রাই টু মেনটেন দ্য কোয়ালিটি। আমরা কিন্তু সব ব্যাপারে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি।
এবং আমরা চাই না যে কোনো ডিগ্রি কাউকে দিব, আমরা চাই যে স্টুডেন্টটা ডিগ্রিটা অর্জন করুক। তো আমি তোমাদেরকে সত্যি ভেরি ভেরি মানে হ্যাপি টু সি অল অফ ইউ হিয়ার, যে তোমরা সবাই উইন করেছো। আমি নিজেও হয়তো এগুলো আনসার করতে পারতাম না। ইটস এ ভেরি অ্যাপ্রিসিয়েবল অ্যান্ড ভেরি মানে কী বলবো, অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে যে এত সুন্দর তোমরা আর 16 জন পার্টিসিপেট, মানে এত হাজার হাজারের মধ্যে 16 জন উইন করেছো। তোমাদের সবাইকে অভিনন্দন এবং আমাদের ক্যাম্পাসে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং প্লিজ পারলে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস ভিজিট করবে, আমাদের পুরো ইউনিভার্সিটি ভিজিট করে যে দেখে যাবে যে আমরা হাউ উই আর রানিং, যদিও এখন ফিজিক্যাল ডিস্টেন্সিং অ্যান্ড হেলথ হাইজিন মেনটেন করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড কনগ্রেচুলেশনস টু অল অফ ইউ। থ্যাংক ইউ। Thank you so much, ma'am. Now I would like to invite on stage the first winner of the Event 1, Mr. Aryan Bhuya, studying in the Department of Journalism, Jahangirnagar University, to share his feelings as a winner. Congratulations, Aryan. আসসালামু আলাইকুম। আমি আরিয়ান ভুঁইয়া অনিক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টে প্রথম বর্ষের শিক্ষার্থী। তো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই স্টেট ইউনিভার্সিটিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই করোনার মাঝখানেও যে ওনারা এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন, সেজন্য ওনাদেরকে ধন্যবাদ। আর এই প্রতিযোগিতার মাধ্যমে আসলে আমরা অনেক কিছুই শিখতে পারছি। এটা একটা বছরব্যাপী প্রতিযোগিতা এবং এর মাধ্যমে যে বিশ্বের যে বরেণ্য মানুষগুলা, তাদের সম্পর্কে জানতে পারছি, তাদের আদর্শ এবং তাদের যে ইতিহাসের সভ্যতাকে বিনির্মাণ করার জন্য তাদের যে অবদান, সে সম্পর্কেও আমরা জানতে পারছি এবং নিজেদের জীবনেও সেসব গুণাবলী যদি আমরা প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমরাও ওনাদের মতো বড় মানুষ হতে পারব। আর স্টেট ইউনিভার্সিটি এরকম সুন্দর আয়োজন করার জন্য আমি আশা করছি ভবিষ্যতেও ওনারা করবেন, যেহেতু এই বছর এই প্রতিযোগিতা প্রতি মাসেই চলছে এবং আমি আশা করি যে আগামী বছরগুলোতেও এই প্রতিযোগিতার ধারা অব্যাহত থাকবে। Thank you, Aryan. Now it's time to distribute the certificates and gifts to the winners. I would like to request our Honorable VC Sir to do the honor. First, the winner of Event 1, January 2021, Mr. Aryan Bhuya, studying in the Department of Journalism, Jahangirnagar University. Come here. Thank you, Aryan, and congratulations. Next is Mr. Enamul Haq Tohid, studying in the Department of Development Studies, University of Dhaka. Thank you, Tawheed, and congratulations. Next is Miss Raisatul Zannat, HSC Science, Adamji Cantonment College.
Thank you, Raisa, and congratulations. Now I would like to request to come here the winners of Event 2 February 2021, Mr. Mohammad Mithun Khan, studying in Department of Management, Adorsho Degree College. Thank you, Mithun, and congratulations. Now, Mr. Swagatam Shahad, the winner of Event 2, February 2021, Birshrishth Nur Muhammad Public College. Congratulations, Swagatam. Thank you, Swagatam. Next is Ms. Rubaba Nazia Onita, HSC Science, Abdul Qadir Molla City College. Abdul Qadir Molla City College. Congratulations, Sonita. Next is Mr. Sadman Saqib, studying in the Department of Physics, University of Dhaka. Okay, next is again Mr. Inamul Haq Tawheed, University of Dhaka. Congratulations once again. Very good, Tawheed. Thank you, Tawheed, and congratulations to all the winners. Thank you, sir. Thank you, ma'am. Now, I would like to invite on stage the chief guest of today's program, Professor Dr. Muhammad Anwarul Kabir, Honorable Vice Chancellor of State University of Bangladesh. Sir. আজকের এই মহতী সভায় উপস্থিত আমার স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত সহকর্মীবৃন্দ, বিশেষ অতিথি ডিন ডক্টর নজিয়া ইয়াসমিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বৃন্দ, ইউনিভার্সিটি রেজিস্ট্রার এবং আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার সময় আমার সহকর্মী জনাব আবু তাহের খান স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে কেন এই আয়োজন করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। আমি তার পুনরুক্তি করতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই
যে জ্ঞানের রাজ্যে সাধনার রাজ্যে যারা বিচরণ করেছে তাদের পথ কিন্তু আমরা সবাই অনুসরণ করতে পারি। তোমরা যারা ধীরে ধীরে বড় হচ্ছ তারা একটা নতুন বিশ্ব তোমাদের সামনে দেখতে পাচ্ছ, যেখানে পার্থিব চাওয়া পাওয়া মানবতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে আমার কাছে মনে হয়। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করব যে আজকের আয়োজনে যাদের জীবন দর্শন নিয়ে প্রতিযোগিতা হয়েছে তারা কিন্তু তোমাদের চলার পথের পাথেয় হতে পারে। আমরা সবসময় বলে থাকি যে দেয়ার শুড বি এ ডিসরাপশন, অর্থাৎ সবাই যে পথে চলছে আমাদেরকেও যে সে পথে চলতে হবে, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে হবে তার কোনো কথা নেই। যেমন আইনস্টাইন যদি সবার মতো চিন্তা করতেন তাহলে হয়তো ভর শক্তি সমীকরণ আমরা পেতাম না। আমরা জানি যে সক্রেটিস তাকে কিন্তু হ্যামলকে হত্যা করা হয়েছে। তো সুতরাং ব্যতিক্রমী চিন্তাভাবনা করেছেন বলেই হয়তো তারা আমাদের কাছে শ্রদ্ধেয় এবং বরণীয় ব্যক্তি হিসেবে প্রতীয়মান হয়েছেন। আমরা মেরি কুরির কথা জানি, আপনারা হয়তো সবাই জানবেন, ছাত্ররাও জানবে যে তিনি একমাত্র বিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তার মৃত্যু হয়েছিল কিন্তু লিউকোমিয়ায়। অর্থাৎ তিনি তার যে রেডিওলজির উপর গবেষণা করেছিলেন সেটার পরীক্ষা করতে গিয়েই কিন্তু তার মৃত্যু হয়েছে। তিনি কিন্তু সেই সাধনায় যদি আত্মনিয়োগ না করতেন আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন। কিন্তু আমরা সবাই কিন্তু 70, 80, 90, 100 বছর বাঁচবো, এর চেয়ে বেশি কেউ বাঁচবো না। এই সময়টুকু কিভাবে আমরা পৃথিবীর মানুষের জন্যে সুন্দর করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে এক ধাপ এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত। এবং তোমরা জানলে আশ্চর্য হবে যে কাজী নজরুল ইসলাম যিনি আমাদের জাতীয় কবি, তার কিন্তু শিক্ষা ছিল মাত্র 10ম ক্লাস পর্যন্ত, কিন্তু তিনি আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরেজি 5টি ভাষা কিন্তু জানতেন। রুবায়াতে হাফিজ, রুবায়াতে ওমর খৈয়াম এগুলো যে তিনি বাংলায় অনুবাদ করেছেন এটা সম্ভব হয়েছে এই জন্যেই যে ফার্সি ভাষায় কিন্তু তিনি অসাধারণ দখল রেখেছেন। তো সুতরাং আজকের দিনে আমরা দেখতে পাই যে কেবলমাত্র কত ডলার আয় করব 1 ঘন্টায় সেটাই যত বিবেচ্য বিষয় হচ্ছে, এই সুকুমার বৃত্তির বিষয়গুলো বিবেচ্য বিষয় হচ্ছে না। আর পাশাপাশি আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে আজকে এই প্রতিযোগিতায়, যে আমরা সবসময় বাংলাদেশে কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে থাকি। তো আমরা আজকে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা নটরডেম কলেজ, আমি নিজেও নটরডেম কলেজের ছাত্র, এরকম নামজাদা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো ছাড়াও গ্রামের মফস্বলের বেশ কিছু কলেজের ছাত্রছাত্রী তারা কিন্তু আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের অত্যন্ত আশার ব্যাপার। বেশ কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠানে আমাকে অতিথি করা হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে পরিকল্পনা মন্ত্রী এবং পরিকল্পনা সচিব তাদের উপস্থিতিতে আমি একটা কথা বলেছিলাম, যেটা তারাও অস্বীকার করতে পারেন নাই, যে আজ থেকে 30, 35, 40 বছর আগে বাংলাদেশের কেন্দ্রীয় পলিসি নির্ধারণে যারা ভূমিকা রেখেছেন বা এখনও ভূমিকা রাখছেন তাদের অনেকেই কিন্তু গ্রাম থেকে উঠে আসা, যারা একসময় সিএসপি হয়েছেন, বড় অর্থনীতিবিদ হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, এদের অনেকেই কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ছাড়া গ্রামের ছেলেমেয়েরা একই রকম সক্ষমতা অর্জন করছে না। তো সুতরাং আমরা যারা শিক্ষা প্রশাসনে আছি, পলিসিতে আছি, আমরা তো এটার উপর জোর দিচ্ছি। আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সবচেয়ে বড় একটা শক্তি হলো এই যে আমরা যখন এই অঞ্চল ভিত্তিক বিশ্ববিদ্যালয় ডেমোগ্রাফিকে বিশ্লেষণ করি দেখতে পাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ছাত্র আসছে। আর আরেকটি ইতিবাচক দিক যেটা আমরা দেখছি, যে আমরা যখন ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ের ক্লাসের 10% ছিল ছাত্রী, আর আজকে গর্ব হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসরুমের 40 থেকে 50% হলো নারী। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষা প্রদান করছেন এখানে উপস্থিত তোমরা দেখতে পাচ্ছ প্রফেসর অজি ইয়াসমিন,
এখানে দুজন হেডও আছেন, তারাও কিন্তু নারী। সুতরাং মহিলারাও যে এগিয়ে এসছেন আমাদের বাংলাদেশে, এরকম নজির বিশ্বের আর কোনো মুসলিম প্রধান দেশে নাই, তোমরা তুলনা করে দেখতে পারো। তো সুতরাং অগ্রগতির যে সোপানে আমরা আজকে অবস্থান করছি, সেই সোপান তোমাদের জন্য উন্মুক্ত। তো আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বা কোনো কলেজের ছাত্র হিসেবে তোমরা আজকে যে পারদর্শিতা দেখিয়েছো, এটা অব্যাহত রাখবে। মনে রাখতে হবে যে জ্ঞান তুমি অর্জন করেছো, সেটা একদিন না একদিন তোমাকে ফল দেবেই। হয়তো আজকে পাচ্ছ না, কালকে পাচ্ছ না, হতাশ হবে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, কিন্তু দেখা যাবে একদিন না একদিন সেটা তোমাকে ফল দেবেই। তো আজকের এই কুইজ অনুষ্ঠান আয়োজন করবার জন্যে আমার বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার এর পরিচালক জনাব আবু তাহের খান, তার সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সবাইকে আমি বিশেষ মোবারকবাদ জানাই। তো আমরা আশা করি যে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার যে ভালো কাজগুলো করে এসছে, আমাদের বাংলাদেশের উঠতি তরুণ তাদের ক্যারিয়ার কি হতে পারে এ বিষয়ে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার যে পরামর্শ দিয়ে যাচ্ছে, সেটা তারা অব্যাহত রাখবে। তোমাদের মতো অনেক তরুণের জন্য আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার ক্যারিয়ার অথবা জীবন গঠনের জন্যে একটা প্রদর্শক হিসাবে কাজ করতে পারে। পরিশেষে আজকের অনুষ্ঠানে আসার জন্যে এবং সর্বোপরি আমাদের এই কন্টেস্টে পার্টিসিপেট করে বিজয়ী হওয়ার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। আশা করছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সাথে তোমাদের যে সম্পর্ক স্থাপিত হলো, সেই সম্পর্ক নতুন দিগন্তে নতুন রূপ লাভ করবে। তোমাদের সবাইকে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you so much, sir. Now I would like to invite on stage the winner of Event 2, Mr. Swagatam Shaha, studying in the Pirstreshta Nur Muhammad Public College, to share his feelings as a winner. Congratulations once again. সবাইকে আমি প্রথমেই নমস্কার জানাই। আর আজকে স্টেট ইউনিভার্সিটির কর্তৃক আয়োজিত কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছি। তো আমার খুবই ভাল লাগছে, কারণ এটা আমার জন্য ফার্স্ট টাইম যে আমি কোনো বাইরে কোভিড পরিস্থিতির মধ্যে যে আমি একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করে এবং সেখানে বিজয়ী হতে পেরেছি, সেজন্য আমি খুবই খুশি। আর আমি এতে আমার মাকে খুবই ধন্যবাদ জানাই যে সে আমার প্রতিটি কাজকে সব সময় আমার পাশে দাঁড়িয়েছে এবং কোনো এই বিষয়ে বাধা দেয়নি। এবং আমি কিছু হতে পেরে আমি মনে করি যে আমি আমার কলেজকে কিছুটা সুনাম অর্জন করে দিয়েছি। এই তো। Thank you. Now I would like to invite on stage Mr. Bahauddin Mohammad Isa, Registrar, State University of Bangladesh, to give vote of thanks. Honorable Vice Chancellor and Chief Guest of this event, Professor Dr. Muhammad Anwarul Kabir, respected special guest, Professor Nauzia Yasmin, Dean, School of Pharmacy and Health Science, respected heads of the departments, Director CDC, and above all, the winners of this event, a very good afternoon to all of you. It gives me an immense pleasure to deliver a vote of thanks for this event to all dignitaries attended here. I'd like to thank our Vice Chancellor and Chief Guest of this event, who honored this event with his inspirational thoughts. I'd also like to thank Madam Dean, Professor Nauzia Yasmin,
My special thanks goes to all the heads of the department, Director CDC and his team for his continuous effort to make this event a successful one. And now, with a big congratulations, I would like to thank all the winners of this event and all the participants to take your time to attend this event and make this a successful one. Last but not the least, thank you audience for your patience hearing. Thanks due to the administrative and logistics department, my colleagues, for arranging this venue and all this support for logistics and necessary support to make this happen. Thank you again. Good luck. Thank you, sir. Now we will take a group photo. I request all of you to come on stage for the photo session, please. Sir, ma'am, please. Thank you everyone for coming. God bless, take care, good luck.